হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলিজা ভুনা। অনেকেরই কমপ্লেন থাকে কলিজা ভুনা করলে কলিজাটা অনেকটা রাবারি টাইপ হয়ে যায় বা এর থেকে একটা এক্সট্রা স্মেল আসে, যেটা অনেকেই পছন্দ করে না। তো এই সব কিছুর সমাধান সহ কিভাবে একদম মজাদার কলিজা ভুনা তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এর জন্য চুলায় আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। এখন গরম পানির মধ্যে আমি এরকম বড় টুকরো করে কেটে নেওয়া কলিজা দিয়ে দিচ্ছি। কলিজার সাথে অনেক সময় দোকানদাররা আরেকটা জিনিস দিয়ে দেয়, সেটাকে বলে তিল্লি। তো এই তিল্লিটাকে কিন্তু সিদ্ধ করতে হবে না। এই তিল্লিটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই কলিজাটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। প্রায় 15 মিনিট পরে আমি চুলা থেকে সিদ্ধ করা কলিজা নামিয়ে নিচ্ছি। আর কলিজা নামিয়ে নেওয়ার পরে এর উপরে দেখবেন এরকম পাতলা একটা চামড়ার মতো আবরণ দেখা যাচ্ছে। আর এই পাতলা চামড়াটাকে এভাবে টান দিলে খুব ইজিলি উঠে আসবে। আর এটাকে উঠিয়ে নিলেই দেখবেন কলিজার মধ্যে আর কোনো রাবারি ভাব থাকবে না। আসলে ওই জিনিসটার জন্যই কলিজাটা রান্না করার পরে অনেক সময় দেখা যায় একটা রাবারি ভাব থাকে, আর ওটা যদি ছাড়িয়ে নেন তাহলে আর কোনো ধরনের রাবারি ভাবটা থাকবে না। তো এভাবে সবগুলো কলিজা আমি টুকরো করে কেটে নিব। এখন আমি কলিজা রান্না শুরু করব। এর জন্য চুলা একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ভোরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আজকে আমি 1/2 কেজি কলিজা ভুনা করে দেখাচ্ছি আপনাদেরকে। এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 3টা এলাচ আর 2টো তেজপাতা। এবার পেঁয়াজটা কিছুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত আমি তেলে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম কিছুটা সফট হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার আদা রসুনটাকে হালকা আমি কিছুটা ভেজে নিব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটাকে হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে যে যেমন ঝাল খান সেটা বুঝে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব। মশলাটা থেকে যখন এরকম কিছুটা তেল উঠে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কলিজা এবং আমি যে তিল্লি ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো সহ দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে কলিজাগুলোকে মিশিয়ে নিচ্ছি। কলিজার টুকরোগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি এই কলিজাগুলোকে 10 মিনিটের জন্য কষিয়ে নিব। আর এই 10 মিনিটের মাঝখানে কিন্তু আমি 2 বার ঢাকনা খুলে এই সব কিছুকে একটু নেড়েচেড়ে দিয়েছি। তো প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই 10 মিনিট কিন্তু আমি 2 বার ঢাকনা খুলে কলিজাগুলোকে উল্টে পাল্টে দিয়েছি মশলার সাথে। তো যখন পেঁয়াজটা সফট হয়ে গিয়ে তেলটা এরকম উপরে উঠে আসবে এবং আপনারা বুঝতে পারবেন যে কলিজাটা বেশ ভালোভাবেই ভুনা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, যাতে করে কলিজা এবং তিল্লি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং আমি একটু হালকা মাখা মাখা ঝোল রাখবো, তো ওইটা বুঝে আমি পানিটা দিলাম। আপনারা যেমন ঝোল খেতে চান ওটা বুঝে পানির পরিমাণটা কম কিংবা বেশিও দিতে পারবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কলিজা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি অফ ক্যামেরায় কলিজা এবং তিল্লি দুটোই চেক করে নিয়েছি, এটা সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচও দিতে পারবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে আমি ঝোলটা আরও সামান্য টানিয়ে নিব। তেলটা উপরে উঠে আসা পর্যন্ত ঢাকনা ছাড়া এভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো যখন তেলটা এরকম উপরে উঠে আসবে আর গ্রেভিটা ঘন হয়ে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল একদম সহজ এবং সাধারণভাবে কলিজা ভুনা, তবে এটার টেস্ট কিন্তু অসাধারণ। যারা এভাবে তৈরি করেন তারা তো জানেনই, তবে যারা এভাবে কখনো করেননি একবারের জন্য হলেও করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।